তোমাকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। সত্যি ভীষণ সুন্দর লাগছে। বিশ্বাস না হলে জলের মধ্যে নিজের ছায়াটা একবার দেখো। না বন্ধু, তুমি যখন বলেছো আমি বিশ্বাস করলাম। তুমি আমার একমাত্র বন্ধু। তুমি যখন বলেছো তোমার কথা অবিশ্বাস করতে পারি বলো? তা তুমি হঠাৎ এতদিন পর আমার সাথে দেখা করতে এলে যে? তুমি তো আমার কথা ভুলেই গিয়েছিলে। তুমি তো জানোই কিছুদিন আগে আমি ডিম দিয়েছিলাম। সেই ডিমে তা দিয়ে ছানা ফোটাতে গিয়েই তো অনেক দিন চলে গিয়েছে। তারপর আবার ছানা দুটোকে উড়তে শেখালাম। এসব কারণেই তো আর দেখা করতে আসতে পারিনি। আর কদিন পর তো শীতকাল পড়বে, তখন তো ডাইনির ভয়ে আবার বন ছেড়ে পালাতে হবে। তাই আগে ভাগে আমি তোমার সাথে দেখা করতে এলাম। বুঝতে পেরেছি। তা তোমরা আর কতদিন এভাবে বন ছেড়ে পালিয়ে থাকবে? প্রত্যেক বছর শীতকাল এলেই ডাইনির ভয়ে বন ছেড়ে পালিয়ে যাও। বলছি এবার তো ডাইনিকে প্রতিহত করতে পারো। তবে তো আর শীতকাল এলে এভাবে যাযাবরের মতো পালিয়ে যেতে না হয়। কি বলছো তুমি বন্ধু? ওই ডাইনি তো খুবই ভয়ঙ্কর। ও তো পাখিদের দেখলেই ধরে ধরে খেয়ে ফেলে। আর পাখিরা করবে এই ডাইনিকে প্রতিহত। কি যে বলো না তুমি টুনি, আগে তো চেষ্টা করে দেখো। তোমরা যদি চেষ্টা না করে লেজ গুটিয়ে পালিয়ে যাও তবে তো আর কোনো পরিবর্তন হবে না। আর আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। জলপরীর কথা শুনে টুনি গম্ভীর হয়ে যায়। আর জলপরীর সাথে কথা বলে টুনি ভাবতে ভাবতে বাসায় চলে যায়। শোনো কালু, বাড়িঘর রেখে যাচ্ছি ভালো কথা, কিন্তু সোনাদানা টাকা পয়সাগুলো খুব সাবধানে বয়ে নিয়ে বেড়াতে হবে। আরে বউ, সে কারণেই তো এত ব্যবস্থা। বাড়ি ঘরেও ভালো মতো তালা লাগিয়ে রেখে যাব। যদিও বা ডাইনি পাখি ধরে খাওয়া ছাড়া আর বাড়ি ঘরের কোনো ক্ষতি করে না, তাই বাড়িঘর নিয়ে খুব একটা চিন্তাও করি না। তবে কি কালু দাদা তোমরা প্রাণের চিন্তা করো? কিন্তু কতদিন এভাবে প্রাণ নিয়ে পালিয়ে বেড়াবো বলো তো? কালু দাদা, এবার তো নিজে না পালিয়ে ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি টুনি? যে ডাইনি পাখিদের দেখলেই ধরে খায়, আর সেই পাখিরা নাকি ডাইনিকে তাড়াবে? শোন টুনি, কি তো অসময়ে চলে এসেছিস, আবার কিনা উল্টে পাল্টে কথা বলছিস। আমাদের এত জ্ঞান না দিয়ে জলদি গিয়ে গোছানো শুরু কর, শীত পড়া শুরু হয়ে গিয়েছে কিন্তু। কালু আর কাকুলি এভাবেই টুনিকে কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। আর টুনি নিরুপায় হয়ে বনের অন্যান্য পাখিদের কাছে যায়, কিন্তু কেউই টুনির কথায় পাত্তা দেয় না। একই বনের পাখিরা নিজেদের ব্যাগ পোটলা গুছিয়ে বন ছেড়ে পালিয়ে যেতে থাকে। সুখী মাসি, ও সুখী মাসি, কোথায় যাচ্ছ গো? সুখী মাসি, ও সুখী মাসি, এদিকে একটু শুনবে গো। কি হয়েছে টুনটুন বলতো? এভাবে কেন চিৎকার করছিস? আমি একটু তাড়ায় আছি, দিনের মধ্যে বন ছাড়তে হবে। বন ছেড়ে চলে যাচ্ছে মানে কি? তবে কি তোমার মতো সবাই বন ছেড়ে চলে যাচ্ছে? কিন্তু বনে কি হয়েছে মাসি? তোমরা সবাই বন ছেড়ে চলে যাচ্ছ কেন বলো তো? ও, তোরা এসব জানিস না? আসলে তোদের জন্মই তো হলো অল্প কিছুদিন আগে। আসলে প্রতি বছর শীতে এই বনে এক ভয়ঙ্কর ডাইনি আসে আর পাখিদের ধরে নিয়ে খায়। তাই এ বনের পাখিরা শীতকাল এলেই বন ছেড়ে পালিয়ে যায়, আবার গ্রীষ্মকাল এলেই সবাই ফিরে আসে। এই বলছো কি তুমি মাসি? আমার তো খুব ভয় করছে এখন। তোরা ভয় পেতেই থাক, আমি চললাম। তোদের সাথে কথা বলে একদম সময় নষ্ট করতে পারবো না। আমি চললাম বাপু। সুখী পায়রা তখনই উড়াল দেয়। আর কিছুক্ষণ পরই টুনি ফিরে আসে আর টুনটুনুটুকে ডাইনির ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। এই ডাইনির ব্যাপারে আমি জানি না রে মা, কিন্তু সবার মতো ভীতু হয়ে আমরা পালাবো না, বরং এবার আমরাই ডাইনিকে তাড়াবো। তুমি কি বলছো মা? আমরা এমন বিপদের সময় এ বনে থাকবো, তবে তো আর রক্ষে থাকবে না। আমরা এমন বিপদে থাকতে চাই না মা, তুমি আমাদের নিয়ে এই বন থেকে চলো না। ভয় পাস না রে মা, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোদের নিরাপত্তা দিব। তবু অন্যদের মতো ভীতু হোস না তোরা। আর তোদের নিরাপত্তার জন্য আমি একটা পরিকল্পনাও করেছি। কি পরিকল্পনা মা বলো তো, আমাদেরকে বলো। টুনটুনের কথা শুনে টুনি তার পুরো পরিকল্পনাটা খুলে বলে। আর পরিকল্পনা অনুযায়ী টুনি দুটো হাঁড়ি নিয়ে আসে
আর টুনির বাসার কাছে এক ঝোপালো গাছে দুইটা হাড়ি নিয়ে দুইটা ঘর বানায়। আরে বাস, কি সুন্দর দুটো হাড়ি ঘর। মা, আমরা কি এই দুই হাড়ি ঘরে থাকবো? হ্যাঁ রে মা, দুই হাড়ি ঘরে তোরা দু বোন থাকবি। তাই তো এমন ঝোপের মধ্যে হাড়ি দিয়ে ঘর বানালাম, যাতে ডাইনি আক্রমণ করলেও এই হাড়ি সহজে খুঁজে না পায়, আর তোদের আক্রমণ করতেও না পারে। এখন থেকে তোরা এই ঘরেই থাকবি, আর আমি রোজ তোদের জন্য খাবার খুঁজে এনে দিব। কিন্তু মা, তুমি কি করবে? তুমি কোথায় থাকবে? আমাকে নিয়ে এত ভাবিস না তোরা। আমি তোদের যা বলেছি তোরা সেটা কর। বড্ড শীত শীত লাগছে আজ। তোরা এক্ষুনি হাড়ি ঘরে যা, আমি আমার কাজে যাচ্ছি। কিন্তু মা, তুমি? আর কোনো কথা নয়, আমি যা বলেছি তাই তোরা কর। আমি তোদের খাবারের সন্ধানে যাব। টুনির কথা শুনে টুনটুন আর টুকি নিরুপায় হয়ে হাড়ি ঘরে ঢুকে পড়ে। আর টুনি মনে কিছুটা স্বস্তি নিয়ে উড়াল দেয়, আর টুনি তার ছানাদের জন্য খাবার খুঁজতে যায়। কতদিন পর বাহিরের প্রকৃতি দেখলাম। পুরো এক মৌসুম পর আমি গুহা থেকে বের হলাম। শরীরে যদি গরম সহ্য হতো, তবে পুরো বছর আমি বাহিরে থাকতাম আর পাখিদের ধরে ধরে খেতাম। কি এই ভয়ঙ্কর আওয়াজ কোত্থেকে আসছে? তবে কি ডাইনি চলে এসেছে? হায় বিধাতা, তুমি আমার ছানা দুটোকে রক্ষা করো। ডাইনি যেন কিছুতে আমার ছানাদের দেখতে না পায়। আমি বরং জলপুরীর সাথে কথা বলি। জলপুরি বন্ধু, জলপুরি বন্ধু, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছো? জলপুরি বন্ধু। কি হয়েছে বন্ধু? তুমি এভাবে ডাকছো কেন? বিপদ চলে এসেছে নাকি? তবে আর বলছি কি, একটু কান পেতে শোনো। শুনলে তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো বিপদ আমাদের কত কাছে। তুমি তো বলেছিলে বন্ধু, ডাইনিকে তাড়াতে তুমি সাহায্য করবে, আর তোমার উপর বিশ্বাস রেখে আমি আমার ছোট্ট ছানাদের নিয়ে বনে আছি। এবার তুমি আমাদের সাহায্য করো বন্ধু। নিশ্চয়ই সাহায্য করব বন্ধু। এতদিন তো আমি ধ্যানমগ্ন থেকে ডাইনির ব্যাপারে সবটা জেনেছি। ওই ডাইনি গরম সহ্য করতে পারে না, তাই ওই ডাইনিকে গরম দিয়েই শেষ করে দিতে হবে। এ কথা বলে জলপরি জাদু করে এক পাত্র ফুটন্ত গরম জল নিয়ে আসে, আর সেই গরম জল টুনিকে দেয়, আর ডাইনিকে ভস্ম করার বুদ্ধি শিখিয়ে দেয়। জলপরির বুদ্ধি মতো টুনি গরম জল নিয়ে উড়াল দেয়। এ কি ঘটনা! এবার বনে একটাও পাখি খুঁজে পাচ্ছি না কেন? সব পাখিরা কি আমার ভয়ে লুকিয়েছে, নাকি পাখিরা বন ছেড়ে পালিয়েছে? না বদমাস ডাইনি, সবাই তোর ভয় পালায় না, কেউ কেউ তোকে ধ্বংস করার জন্য থেকে যায়। এত বড় সাহস তোর! তুই আমার সামনে হাসছিস, আবার আমাকে ধ্বংস করার কথা বলছিস? তবে এবার তোকেই আমি খাবো। রাগে গজগজ করতে করতে ডাইনি যেই না টুনির দিকে এগোয়, অমনি টুনি ডাইনির গায়ে ফুটন্ত গরম জল ছেটায়, আর ডাইনি মুহূর্তেই ভস্ম হয়ে যায়। আর টুনি তার দুই ছানাদের নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করে দেয়। দেখতে দেখতে শীত পেরিয়ে বসন্তকাল আসে, আর বনের পাখিরা বনে ফিরতে থাকে। টুনিও তার দুই ছানাকে দেখে হতবাক হয়ে যায়। টুনি, তুই সত্যি বেঁচে আছিস? ছানাদের সহ ডাইনির পেটে যাসনি নাকি এবার ডাইনি আসেনি? এসেছিল কবুতর দাদা, ডাইনি ঠিক এসেছিল, আর আমি ডাইনিকে শেষ করে দিয়েছি। বলিস কি, তুই তো কামাল করে দিয়েছিস। সাব্বাস টুনি, তুই তো আমাদের গর্ব। এভাবে সকলে টুনিকে বাহবা